আসসালামু আলাইকুম। কথা দিয়েছিলাম ফুল রেসিপি নিয়ে হাজির হয়ে যাব, তো এই তো জিলাপির ফুল রেসিপি। তো এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 3 কাপ ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ বেসন। আর একটা সুন্দর গোল্ডেন কালার আনার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি অরেঞ্জ ফুড কালার। তার সাথে দিয়ে দিচ্ছি এই হাইড্রো পাউডার, একদম 1 চিমটির মতো। আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার 1 টিস্পুন। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। তার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা একবারে দিতে যাবেন না, না হলে এটা বেশি পাতলা হয়ে যাবে। তো আমার প্রায় এখানে লেগেছে 3 কাপের মতো। যদি আপনাদের কমও লাগতে পারে বা বেশিও লাগতে পারে। এখন এটাকে হাত দিয়ে এভাবে ফেটে নিতে হবে, অনেক ভালোভাবে ফেটে নিতে হবে। আমার এখানে একটু সামান্য পানি লেগেছিল, আমি আরেকটু দিয়েছি। তো একটু একটু করে পানি দিতে হবে। তো এখানে প্রায় 5 মিনিট ধরে এভাবে ফেটে নিতে হবে। ঠিক 5 মিনিট পর এভাবে ব্যাটারটা এরকম হয়ে যাবে, না বেশি পাতলা না বেশি ঘন, আর এরকম বাবলস উঠে যাবে। ঠিক এই সময় 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। দেখুন এইভাবে বাবলস উঠে যাবে। তো এখানে আমি সস কন্টেইনার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু মোটা করে কেটে নিয়েছি। সবচেয়ে ইজি হয় সস কন্টেইনার ইউজ করতে, অথবা আপনারা বোতল কেটেও সেটা করতে পারেন। তো এখন আম্মু শিরা বানিয়ে নিচ্ছে, তার জন্য পাতিলে 1 কাপ চিনি দিয়ে দিয়েছে। টোটালে 6 কাপ ইউজ করেছে, বাট প্রথমে 1 কাপ দিয়ে এটাকে কারামেলাইজড করতে হবে। ঠিক এইরকম একটা গোল্ডেন কালার আনতে হবে, না বেশি ডার্ক আনা যাবে না, তাহলে জিলাপির কালারটা নষ্ট হয়ে যাবে। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে বাটার। আপনারা বাটারের বদলে ঘিও ইউজ করতে পারেন, বাট তেল দেওয়া যাবে না, তাহলে ফ্লেভারটা ভালো আসবে না। তারপর কারামেলাইজড হওয়ার পর বাকি চিনিগুলো দিয়ে দিতে হবে। তো প্রথমে 1 কাপ চিনি কারামেলাইজড করে তারপর 5 কাপ চিনি একসাথে দিয়ে দিয়েছে। 6 কাপে প্রায় 3 থেকে 3.5 কাপ পানি দিয়েছে। জিলাপির শিরাটা বেশি ঘন হওয়া যাবে না, বেশি পাতলা হওয়া যাবে না। এখন হালকা জালে এটাকে জাল দিতে হবে। তারপর এখানে এলাচি দিয়ে দিচ্ছে, তার সাথে সামান্য কেওড়া জল, আর শেষমেশ দিয়ে দিচ্ছে হলো লেবুর রস। লেবুর রসটা দিলে কি চিনিটা আর কারামেলাইজড হবে না, যখন ঠান্ডা হয়ে যাবে এভাবেই লিকুইডই থাকবে। তো এই তো শিরা হয়ে গিয়েছে, আর শিরাটা হালকা কুসুম গরম রাখতে হবে। তার মাঝে এখানে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি তেল, ডুবো তেলে জিলাপি ভাজতে হবে। তার সাথে আমি দিয়ে দিচ্ছি বাটার আর একটু সামান্য ঘি। তো দেখতে পাচ্ছেন শিরাটাও কিন্তু হালকা গরম রাখতে হবে, বেশি গরম রাখা যাবে না, তাহলে জিলাপিগুলো চুপসে যাবে। আর ঠান্ডা হলে শিরাটা জিলাপির মধ্যে ঢুকবে না। এখন জিলাপিটা ভেজে হালকা লাইট গোল্ডেন কালার হওয়ার পর্যন্ত ভাজতে হবে 2 থেকে 3 মিনিট। তারপর শিরাতে সাথে সাথে দিয়ে এভাবে ডুবিয়ে রাখতে হবে প্রায় 5 থেকে 6 সেকেন্ডের জন্য, তাহলেই শিরাটা ভালো মতো জিলাপির মধ্যে ঢুকবে। একটু পরে যদি করি তাহলে কিন্তু এই শিরাটা জিলাপির মধ্যে ঢুকতে চাবে না। তো এইভাবে আমি ছাঁকনির উপর রেখে নিয়েছি, তাহলে এক্সট্রা শিরাগুলো নিচে বলে পড়ে যাবে। তো জিলাপিতে এটাই ইম্পর্ট্যান্ট, ভেজে নেওয়ার পর সাথে সাথে শিরাতে চুবিয়ে নিতে হবে। তাহলে একদম স্বচ্ছ কালার যখন হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে জিলাপির মধ্যে একদম প্রপারলি শিরাটা ঢুকেছে। এখন আমি একটু তিল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি, আপনারা বাদাম বা গোল্ড ফয়েল দিয়েও ডেকোরেশন করতে পারেন। সেদিন আমাদের শবে কদর ছিল, তো আম্মু মসজিদে জিলাপি দিয়েছে, তাই এতগুলো হয়েছে। আপনারা যদি কম করতে চান তাহলে এটার কোয়ান্টিটিটা অর্ধেক কমিয়ে নেবেন। তো আমি এখন এটা শোনাবো যে এটা কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা জুসি হয়েছে। সাউন্ড শুনেই বুঝে গিয়েছেন যে জিলাপির রেসিপিটা কতটা পারফেক্ট হয়েছে। তো এটা আমার আম্মুর রেসিপি ছিল, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যদি ট্রাই করে থাকেন এই রেসিপি দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে লাইক অ্যান্ড ফলো করবেন। আজকের জন্য এটুকুই, সামনে দেখা হবে। আল্লাহ হাফেজ।